সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকে বড় ধস নেমেছে। সূচক কমেছে 100 পয়েন্টেরও বেশি। সেই সাথে লেনদেন হয়েছে মাত্র 200 কোটি টাকার ঘরে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক 104 পয়েন্ট কমে নেমেছে 5229 পয়েন্টে। লেনদেন হয়েছে 207 কোটি 83 লক্ষ টাকা। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 6টির, কমেছে 372টির এবং অপরিবর্তিত রয়েছে 19টির দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 200 পয়েন্ট, লেনদেন হয়েছে 3 কোটি 33 লক্ষ টাকা। দর্শক, আন্দোলন ও চলমান অস্থিতিশীলের প্রভাব পড়েছিল দেশের পোশাক খাতে প্রথম দিকে। এখন একে একে সব খাতে এই প্রভাব পড়ছে। এই সংকটের সমাধান, শান্তিপূর্ণ সমাধান চাইছেন উদ্যোক্তা এবং অর্থনীতিবিদরা। এই প্রেক্ষিতে অর্থনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। ডক্টর আইনুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। প্রথমে যেটি জানতে চাই, রাজধানীর ব্যবসা বাণিজ্যের আজকের যে পরিস্থিতি, আবার সর্বশেষ পরিস্থিতি আমরা যেটি দেখছি, রপ্তানিমুখী আমরা বলি, ব্যাংকের অবস্থা বলি বা শেয়ার বাজার অবস্থা বলি, সবকিছুর যে বর্তমান যে পরিস্থিতি, সেটি নিয়ে আসলে আপনার মতামত বা বিশ্লেষণটা জানতে চাই। কি মনে করছেন এবং কোন পরিস্থিতির দিকে যাচ্ছে অবস্থা? জি, আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে অর্থনীতির পূর্ব শর্ত হচ্ছে স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থাৎ স্থিতিশীলতা। সেই জায়গায় আমরা বিশেষ করে 19শে জুলাই থেকে 24শে জুলাই যে ঘটনাটা আমরা দেখলাম, অর্থনীতির প্রায় সবগুলো কম্পোনেন্টই বন্ধ ছিল, বিশেষ করে সেবা খাত এবং শিল্প খাত। এই দুটো খাত আমাদের জিডিপির প্রায় 87% অবদান রাখে। সেই জায়গায় কিন্তু পুরোপুরি উৎপাদন বন্ধ ছিল, এবং যেটার কারণে আমাদের বিদেশির, বিশেষ করে আমাদের বৈদেশিক বাণিজ্যের, বৈদেশিক মুদ্রার যে দুটো খাত, একটা হলো রেমিটেন্স আর একটা হচ্ছে আমাদের এক্সপোর্ট। এই দুটো জায়গায় কিন্তু বড় ধরনের ধাক্কা আমরা খেয়েছি। সেই জায়গায় কিন্তু আমরা এখনো স্বাভাবিক হতে পারিনি। তারপর আজকে যে ঘটনাটা ঘটছে, এবং আমরা রাস্তাঘাটে যেটা দেখলাম যে সব বিপণী বিতান থেকে শুরু করে দোকানপাট সবই বন্ধ, রাস্তাঘাট একেবারেই ফাঁকা। অর্থাৎ আজকেও কিন্তু আমাদের অর্থনীতির চাকা বিশেষ করে শহরগুলোতে কিন্তু প্রায় বন্ধই থাকছে, এবং এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে আমাদের অর্থনীতির জন্য কিন্তু এটা অশনি সংকেত। সুতরাং যত দ্রুত সম্ভব এটিকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বস্তরের সবারই আমাদের বলবো যে এগিয়ে আসা উচিত। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বাণিজ্যের সেই সম্ভাবনার কথাই যদি চিন্তা করি, তাহলে এখন আসলে প্রতিবারই যখনই কখনো কোনো দেশে আমরা যদি দেখে থাকি এরকম আন্দোলন বা প্রতিবাদ বা এই ধরনের যখন পরিস্থিতি তৈরি হয়, সেখানে কিন্তু আমরা অর্থনীতির একটি তার উপরে নেতিবাচক প্রভাব দেখি। তারপরে আসলে অর্থনীতিকে বা উদ্যোক্তাদের বা ব্যবসায়ীদের আসলে কোন পন্থায় আসলে যাওয়া উচিত এই পরিস্থিতিগুলো আসলে মোকাবেলার ক্ষেত্রে? সবচেয়ে আগে যেটি দরকার, যে আমাদের যে আগের যে অবস্থা, সেই অবস্থায় ফিরিয়ে যাওয়ার জন্য যে জায়গাগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের সাপ্লাই চেন থেকে শুরু করে ইমেজের যে জায়গাটা, এই জায়গাগুলোতে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এবং এটাকে যত দ্রুত সম্ভব সেখানে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এখানে আমি মনে করি শুধু সরকার না, বিশেষ করে যে স্টেক হোল্ডার আছে, সবাইকে এখানে এগিয়ে আসতে হবে। সুশীল সমাজ, রাজনীতিবিদ, ব্যবসায়ী থেকে শুরু করে উদ্যোক্তা এবং বিদেশি যারা আমাদের ব্যবসা করছে, তাদের সবাইকেই কিন্তু এখানে ভূমিকা রাখতে হবে। তাহলে এই অবস্থাটি আরো ইতিবাচক দিকে যাবে। ধন্যবাদ ডক্টর আইনুল ইসলাম আমাদের সময়টুকু আজ দেওয়ার জন্য।